শিক্ষার্থীরা এই ভাগটা একটু দেখো সবাই, আমরা এই অঙ্কটা সবাই মিলে করি। একটু দেখো, 9 ভাগ 0.0112, 9 ভাগ 0.012, এর তার মানে কি? এটা দশমিকের একটি কি ভাগ। একটা অঙ্ক ভালো করে শোনো, একটা সবগুলো তোমরা করতে পারো। তাহলে প্রথম আমাদের যে কাজ, সেই কাজটা হলো আমাদের এই যে এই দিকে দশমিক আছে, এই দিকে দশমিক নাই। তাহলে আমাদের প্রথম কাজ হলো দশমিকটাকে সরিয়ে ফেলা। তাহলে দশমিকটা সরলে কি হলো? পূর্ণ সংখ্যা হয়ে গেল। আর যখন পূর্ণ সংখ্যা হয়ে যাবে তখন আমরা ওই যে সাধারণ যে ভাগ, সেইভাবে ভাগগুলো করতে পারবে। এখন দশমিকটা যখন আমরা তার নিয়মটা কি? নিয়মটা হলো দশমিকের জন্য 1, আর যতটা ঘর আছে ততটা শূন্য দিয়ে আমরা গুণ করলে দশমিকটা সরে যাবে। এটা আমরাও জানি। এই যে দশমিকটা সরে গেলে আমাকে 10, 100, 1000 কত দিয়ে গুণ দিলে দশমিকটা সরে যাবে? 1000। তাহলে আমরা শুরু করি। আমরা এই দিকটাকে একটু রাখি, আমরা এই দিকতে রাখি, আমরা এই দিকে চলে আসি। এই যে খেয়াল করো, এই দশমিকের জন্য 1, কয়টা ঘর? না, 3টা ঘরের জন্য 3টা লিখলাম। খেয়াল করো কথা, এটা লিখছি কেন? এই 1000 দিয়ে কেন গুণ দিচ্ছি? তাহলে দশমিক যখন সরেই যাবে তখন আমরা কি পাবো? আমরা তখন এইটা মানে পাবো, হ্যাঁ, 0, 1, 2। তাহলে এদিকে তো শূন্যের দামই নেই নাকি? তাহলে তো আমরা এইটাই পেলাম, এটা না পেলাম। তাহলে কি পূর্ণ সংখ্যা হলো? এদিকে পূর্ণ সংখ্যাটা হয়ে গেল না? হয়ে গেছে। এখন এই লাইনটাতে আবার আসি আমরা। এই দিকের সংখ্যাকে যখন আমরা 1000 দিয়ে গুণ দিলাম, এই দিকের সংখ্যাটাকে আমরা 1000 দিয়ে গুণ দিব। দুই দিকটাকে আমরা সমান রাখি। দুই দিকটাকে আমরা কি রাখবো? মানে তুমি যদি এদিকে 10 দিয়ে গুণ দাও, এদিকেও 10, 100 দিয়ে দিলে 100, 1000 দিয়ে দিলে 1000। তাহলে আমরা যখন এদিকে দশমিকটা সরানোর জন্য 1000 দিয়ে গুণ দিলাম, তাহলে এদিকে আমরা 1000 দিয়ে গুণ দিলাম, শেষ। তাহলে কত হলো? 9000। এই 9000 ভাগ 12। এখন পূর্ণ সংখ্যা হয়ে গেল। পূর্ণ সংখ্যা। এবার আমাদের যে সাধারণ যে ভাগটা আমরা করে থাকি, আমরা এখন ওইভাবে ভাগটা করব। একটু খেয়াল করো। তাহলে আমরা এখন এই এখানে রাফ করতেছি, 12 দিয়ে আমরা কত ভাগ দিব? 9000 কে মানে ভাগ দিব। দাও সহজ হিসাব, 9 কবে যা 8 12 যাবে। তাহলে কয়বার দিব? 7 বার। কয়বার দাও? 7 12 84, থাকে কত? 6, নামালাম 0। এবার 5 বাজার, 5 12 60। তাহলে একটা শূন্য থাকে, এই শূন্যটা আমরা এখানে লিখলাম, এখানে লিখলাম, এখানে লিখলাম, শেষ। তাহলে আমরা উত্তর কত পেলাম? 750। 700 কি? কথাটা বুঝতে পারছো? তাহলে আবার একটু বলি, আমাদের প্রথম টার্গেট হলো দশমিকটাকে সরানো। আর কিভাবে সরাবো? দশমিকের জন্য 1 আনবো, যতটা অঙ্ক রয়েছে তারপরে ততটা শূন্য আনবো। যখন আমরা 3টা অঙ্ক আছে, 3টে শূন্য দিয়ে 1000 দিয়ে গুণ দিলাম, তখন আমরা 12 পেলাম, পূর্ণ সংখ্যা হয়ে গেল। আবার ঠিক ওইদিকে যদি 1000 দিয়ে গুণ দিই, এইদিকেও আমরা 1000 দিয়ে গুণ দিলাম, পরে তো আমরা আমাদের মতো করে ভাগ করলাম। ঠিক আছে?